হাওড়া জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা। এক্সরে মেশিন ভালো নেই, অল্পতেই স্থানান্তরিত করা হয় কলকাতা কিংবা অন্যত্র। এমনই অভিযোগ তুলে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা ও কর্মীরা। অভিযোগ, হাসপাতাল চত্বর আবর্জনায় ভরে গেছে, এক্সরে মেশিনের অচলাবস্থা, শৌচাগার অপরিষ্কার। রোগীর একটু কিছু হলেই কলকাতা কিংবা অন্যত্র স্থানান্তর করা হয়, ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হয় রোগীর দুস্থ পরিবারকে। আজ হাসপাতালের মোট 5টি প্রধান সমস্যার সমাধানের জন্য দাবি জানিয়ে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আইএসএফ এর জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক নাসিরউদ্দিন মীর। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত চলে বিক্ষোভ প্রদর্শন। অবশেষে ডেপুটেশন জমা দেওয়া হলে নাসিরউদ্দিন মীর বলেন, প্রতিনিয়ত এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গরিব পরিবারদের। এই সমস্যার কথা বিএমওএইচকে জানানো হয়েছে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে স্বাস্থ্য ভবনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। হাসপাতালে এসে সুস্থ হতে আসবে, তো সুস্থ রোগী অসুস্থ হয়ে যাবে। আপনি দেখুন যেভাবে একেবারে বাথরুমের জল লিকেজ হয়ে বাইরে বেরিয়ে চলে আসছে, এখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। হাসপাতালে মানুষ সুস্থ হতে আসে, তো উনি বলছেন হ্যাঁ আমরাও তো আছি। তো উনি এটা ওটা উদাহরণ দিলেন। দেখুন, আমরা বলেছি যে কে কি কাজ করেছে, কে প্রমোটিং করছে বা কে দায়িত্ব নিয়েছে, কে কাকে টেন্ডার দিয়েছে, এটা দেখার বিষয় নয়। আপনি এখানকার হেড, আমরা আপনাকে বলবো কেন মানুষ এখানে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে আসবে। আপনাদের মূলত ক দফা দাবি ছিল? আমরা 5 দফা দাবি নিয়েছি। তার মধ্যে এক্সরে মেশিনের কথা বলেছি, শৌচাগারের এই নিকাশি ব্যবস্থা, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেছি, প্রসূতি মায়ের বিশেষ করে সিজারের জন্য প্রতিদিন ব্যবস্থা নিতে বলেছি। তার সঙ্গে আমরা কোনো পেশেন্ট পার্টিরা ফেরত না যায় এবং পেশেন্ট পার্টিদের সঙ্গে দুর্ব্যবহার করতে বারণ করেছি। আমি নাসিরউদ্দিন মীর, এই জগৎবল্লভপুর বিধানসভার অবজারভার। আমাদের সঙ্গে আমরা বিভিন্ন পঞ্চায়েত নেতৃত্ব আছেন। আমরা বলেছি যে এর যদি এই পেশেন্টদের হয়রানি পরিষেবা যদি না পায়, আমরা প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এখানকার সিএমএইচ থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আমরা যাবো। কারণ সাধারণ মানুষের দাবি এটা এখানে পার্টি নয়, এখানে রোগীর পরিচয় নেই যে কোন দলের, কোন জাতের, কোন ধর্মের, কোন বর্ণের নয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। উনি বলছেন টাকা নেই, বিভিন্ন সময় বললেন টাকা নেই, আমরা দেখতে পাইনি। রাজ্য সরকারের টাকা কোথায় যায়নি? খেলা মেলায় উৎসবে অনুষ্ঠানে কোনটা আগে? বিনোদনটা, খেলাটা আগে না মানুষের যান বাঁচানোটা আগে? আমরা এই দাবি বলেছি, আজকে বলছি। আমরা এখানে মাইক নিয়ে আসিনি, দেখেছেন আপনারা, শান্তিপূর্ণভাবে এসেছি। আমরা রোগীদের না কষ্ট এটা চাইছি। দায়িত্ববান একটা পার্টি হিসাবে, দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে আমরা এই শান্তিপূর্ণ ডেপুটেশন দিয়েছি। আশা করি পদক্ষেপ নেবেন, না হলে অবশ্য আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।